সেই শিলালিপি থেকে প্রাপ্ত তথ্যে এটি জানা যায়। যে চার কোণে যে চারটি ব্রুজ আছে, এই অংশটুকু বিশাল, এই বড় অংশটুকু পাথরের, সেই পাথরের উপরে সুন্দর করে নকশা। আসসালামু আলাইকুম, আপনারা আছেন নকশি বাংলা চ্যানেলের সঙ্গে। আর 7ই মার্চ 2025 আমরা চাঁপাইনবাবগঞ্জের এবং ছোট সোনা মসজিদ স্থলবন্দর, সেই সঙ্গে চাঁপাইনবাবগঞ্জের আশপাশের কিছু অংশ আমরা ঘুরে দেখব। সঙ্গে থাকুন। মহানন্দা নদীর উপরে চৌডালা সেতু, এটি গোমস্তাপুর থানার ঠিক পাশেই এই মহানন্দা নদী, বিশাল এক নদী মহানন্দা নদী। কানসার্টের ঠিক আগে, একটু আগে 10-12 কিলোমিটার আগে এই পথ ধরে আমরা ছোট সোনা মসজিদ যাব। বেশ বড় আকারের একটা নদী, এখনো জল আছে। নদীর উপরে প্রায় 335 মিটার দীর্ঘ এই ব্রিজটি দুই পার্কে সংযোগ করেছে। চাঁপাইনবাবগঞ্জের কানসার্ট বাজার, আপনারা সবাই জানেন এটি বিখ্যাত আমের বাজার, বাংলাদেশের সবচেয়ে বড় আমের বাজার। দেখতে দেখতে আমরা ছোট সোনা মসজিদে এসে পৌঁছে গেছি। এইটা হচ্ছে মসজিদের মূল গেট। মূল গেট দিয়ে আমরা প্রবেশ করলাম মসজিদের সামনের ফাঁকা অংশ। চার কোণে 4টি ব্রুজ ও 15টি গম্বুজ নিয়ে নির্মিত এই মসজিদটি দৃষ্টি আকর্ষণ করে। পূর্ব দিকের এই 3টি দরজা সবসময় বন্ধ থাকে। মসজিদের গায়ে সুন্দর অলঙ্করণ দেখে বোঝা যায় পাথরের উপরে কি সুন্দর নিখুঁত অলঙ্করণ, সুন্দরভাবে অলঙ্করণ করা, এবং এই অলঙ্করণগুলো অত্যন্ত মসৃণ এবং মজবুত। সেই সঙ্গে একদম গোড়া থেকে শুরু করে একদম শেষ পর্যন্ত অলঙ্করণ করা। মসজিদের অপরূপ সৌন্দর্য দেখে প্রতিদিন অনেক দর্শনার্থী মুগ্ধ হয়ে যায়। মসজিদের বিস্তীর্ণ খালি জায়গায় নামাজ আদায় করা হয়। মসজিদের চতুর্দিকে এই খালি জায়গাগুলোর মধ্যে সবচেয়ে সামনের অংশটাই বেশি ফাঁকা। উপরে যে গম্বুজগুলো দেখা যাচ্ছে, এখানে মোট 15টি গম্বুজ আছে, আগেই বলেছি। আর এই যে চার কোণায় 4টা ব্রুজ আছে, এই ব্রুজগুলোর নকশা এবং স্থাপত্যশৈলী দেখে মানুষ মুগ্ধ হয়ে যায়। জনৈক আলী মোহাম্মদ 1494 খ্রিস্টাব্দ হতে 1519 খ্রিস্টাব্দের মধ্যে এই মসজিদটি নির্মাণ করেন। মসজিদের সামনের দিকে যে 5টি দরজা আছে, সেই 5টি দরজার মধ্যে থেকে মাঝখানে যে দরজাটি আছে তার উপরে যে শিলালিপি আছে, সেই শিলালিপি থেকে প্রাপ্ত তথ্যে এটি জানা যায়। অনবদ্য সুন্দর এই পাথরের নকশাগুলো দেখলে যে কারো মন ভরে যাবে। দেখেন কত নিখুঁত এবং সুন্দর কারুকার্যপূর্ণ নকশায় তৈরি। সমস্ত মসজিদের গায়ে এই ধরনের অসংখ্য কারুকার্য করা নকশা আছে। পাথরের এই নকশাগুলো তৈরি করতে নিশ্চয়ই এর কারিগরদের অনেক পরিশ্রম করতে হয়েছে। এই কারুকার্যপূর্ণ পাথরের নকশায় অনবদ্য স্থাপত্যশৈলীর নিদর্শন। হোসেন শাহ স্থাপত্য রীতিতে তৈরি এই মসজিদটি অনিন্দ্য সুন্দর এক স্থাপত্যশৈলী।
সামনের এই দরজা দিয়ে আমরা এখন মসজিদের ভিতরে প্রবেশ করব। মসজিদের ভিতরে কত সুন্দর দিকে চৌচালা আকৃতির এই 3টি গম্বুজই এই মসজিদের অনন্য সৌন্দর্য প্রকাশ করে। মসজিদের ভিতরে রাখা আছে দান বাক্স, এখানে মুসল্লিরা দান করেন। ভিতরের এই মোট 8টি পিলার, 8টি পিলারের উপরে এবং দেয়াল সংলগ্ন দেয়াল দিয়ে মোট 15টি গম্বুজ আটকানো আছে। মসজিদের ভিতরের নকশাগুলো অত্যন্ত সুন্দর, প্রতিটা পিলারে কত সুন্দর পাথরের কারুকার্য। মসজিদের পশ্চিম দেয়ালে মোট 5টি মেহরাব আছে। এই মেহরাবের মধ্যে মূল মেহরাবটি হচ্ছে এটি, মূল মেহরাব হচ্ছে এটি। এখানে ইমাম সাহেব নামাজ পড়ানোর জন্য দাঁড়ান, এই যে তার জায়নামাজ। দেখেন ভিতরেও দেয়ালে কি সুন্দর কারুকার্য করা। দ্বিতল অংশটুকুতে বলা হয় জোনানা। অনেকে ধারণা এখানে সুলতান বা শাসকরা নিরাপদে নামাজ পড়ার জন্য এই অংশে উঠে নামাজ পড়তে। উপরের অংশটুকু এখনো ফাঁকা, একসময় এটা আবৃত ছিল এবং উপরে নামাজ পড়ার ব্যবস্থা ছিল। মসজিদের মূল অংশ যে ইটের তৈরি, তা এখান থেকে বোঝা যায়। এই যে এখানে দেখা যাচ্ছে সুন্দর ইটের গাঁথনি, গম্বুজগুলো অনেক সুন্দর এবং সমান আকৃতির। এত মসৃণ এবং নিখুঁত নকশা সাধারণত অন্য কোথাও দেখতে পাওয়া যায় না। একটা কথা মনে হয়, এখানে চাঁপাইনবাবগঞ্জের এই ছোটো সোনা মসজিদ এবং নওগাঁর কুসুম্বা মসজিদের স্থাপত্যশৈলী, নির্মাণ কৌশল অনেকটাই এক। শুধুমাত্র একটাই পার্থক্য দেখা গেছে এখানে, যে এইখানে উপরে যে গম্বুজগুলো আছে এর মধ্যে 3টি গম্বুজ চৌচালা আকৃতির, আর বাকি সবগুলো গোল। কুসুম্বা মসজিদে সমস্ত গম্বুজগুলোই গোলাকৃতির, আর বাদবাকি সব নির্মাণ কৌশল মোটামুটি এক। মসজিদের ভিতরের অংশ এবং ডান দিকের ওই যোজনা সবগুলো করে একই। পশ্চিম দেয়ালের এই অংশটুকুতে শুধু ইটের গাঁথনি দেখা যাচ্ছে। খুব সম্ভবত এই অংশের পাথরের গাঁথনিটি ধসে বা যে কোনো কারণে ধ্বংসপ্রাপ্ত হয়েছে। দেখেন এর কিছু অংশ এখনো আছে। কি সুন্দর নিখুঁত গাঁথনি। দেখেন এই অংশটুকু বিশাল, এই বড় অংশটুকু পাথরের, সেই পাথরের উপরে সুন্দর করে নকশা করা। এরপরে আছে এই গাঁথনিটুকু আছে ইটের গাঁথনি, ইটের গাঁথনি। এই অংশে নাই, এই অংশে দেখা যাচ্ছে না। কিন্তু দেখেন এই যে এই মাঝামাঝি এই অংশের পরে এই অংশে আবার পাথরের খোদাই করা নকশার গাঁথনিগুলো এখনো বিদ্যমান আছে। তো এ থেকে স্পষ্ট হয় যে এই অংশের পাথরের যে খোদাই করা গাঁথনি অংশটুকু ছিল সেগুলো যে কোনো কারণে ধ্বংসপ্রাপ্ত হয়েছে। মসজিদ লাগোয়া সামনের ফাঁকা অংশের ঠিক দক্ষিণ পশ্চিম প্রান্তে আমাদের মুক্তিযুদ্ধের মহান 2 বীর যোদ্ধা এখানে শায়িত আছেন। এনাদের মধ্যে একজন হচ্ছে বীর মুক্তিযোদ্ধা মেজর নাজমুল হক, আর অপরজন হচ্ছেন বীরশ্রেষ্ঠ শহীদ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর। এনাদের আত্মত্যাগের বিনিময়ে আজকে আমরা স্বাধীন বাংলাদেশের স্বাদ গ্রহণ করতেছি। আমরা সকলে তাদেরকে বিনম্র শ্রদ্ধা জানাই।
নয়ন ভরে যাওয়া এই মসজিদটি দেখে অনেকে অবাক হয়ে যায়। এত সুন্দর একটি মসজিদ এই নিভৃত অংশে কে নির্মাণ করেছিল? আমরা আগে জেনেছি অলি মোহাম্মদ নামে এক জনৈক ব্যক্তি এই মসজিদটি নির্মাণ করেন। সোনা মসজিদ আসলে দুইটি। এখানে এই চাঁপাইনবাবগঞ্জে একটি ছোট সোনা মসজিদ এবং ঠিক এখান থেকে প্রায় 8.5 কিলোমিটার উত্তরে ভারতের মালদা জেলায় বড় সোনা মসজিদটি অবস্থিত। এখান থেকে 3 কিলোমিটার উত্তরে কোতোয়ালি দরজা, এটি মূলত গৌড়ের রাজধানীতে প্রবেশের মূল দরজা ছিল। হাতে সময় থাকলে অবশ্যই এই মসজিদটি ঘুরে আসবেন, খুব ভালো লাগবে। মসজিদের ঠিক সামনেই এই দুই কবর। কথায় আছে এই মসজিদের নির্মাতা ওয়ালি মোহাম্মদ এবং তার স্ত্রীর। প্রিয় দর্শক, আজকে আর নয়, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এই প্রত্যাশায় আজকে এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন।